আমার বিয়েতে আপনাদের ভাইয়া কোন শাড়ি দিয়েছিল আমাকে? এতদিন যাবৎ কয়টা শাড়ি কিনে দিয়েছে আমাকে? আলমারি ভর্তি শাড়িগুলো কি সবই আমার না মানুষের? সবগুলো শাড়ি আপনাদের ভাইয়া কিনে দিয়েছে না আমি গিফট পেয়েছি? সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে ভেবে ফেলেছি আমার আলমারিটাকে সুন্দরভাবে গোছাবো। শুধু তো ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখলে হবে না, নিজের জিনিসপত্রও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তাও আবার যদি হয় নিজের পছন্দের শাড়িগুলো। মেয়ে মানুষরা এমনই, যেটা নিজের সব থেকে বেশি পছন্দ হয় তার যত্নটাও কিন্তু একটু বেশিই হয়। আমার জিনিসপাতি বলেন, ভালোবাসার মানুষ বলেন, সবকিছুরই কিন্তু আমি যত্ন জানলে, যত্ন নিলে সবকিছুই অনেক বেশি সুন্দর হয়। আমার মেয়ের এই বয়সে কিন্তু 3-4টা শাড়ি হয়ে গেছে। আর আমি যখন আমার মেয়ের বয়সে ছিলাম আমার আম্মু একটা শাড়ি কিনে দিয়েছিল, ওইটা নিয়ে কিন্তু বড় হয়ে গেছি। বিয়ের আগে নিজের শাড়ি বলতে কোনো কিছুই ছিল না, কখনোই আম্মু আমাদেরকে আলাদা করে শাড়ি কিনে দেয়নি। গোড়া উপর যা শাড়ি থাকতো তাই পরতাম কোথায় কখনো গেলে, প্রয়োজন হলে। আগেকার মা বাবা আর এখনকার মা বাবার মধ্যে কিন্তু অনেক ভেদাভেদ আছে। মা বাবার ভালোবাসার মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো ভেদাভেদই আসেনি। একের পর এক শাড়ি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, তবে সব শাড়িগুলোই কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে দেয়নি। বিয়ের পর থেকে অনেকগুলো শাড়ি আমি গিফট পেয়েছি। আমার শাশুড়ির কিন্তু অনেক শাড়ি, যার কারণে আমার শাশুড়ি আমাকে একদমই শাড়ি কিনতে দেয় না, বলে আমারগুলোই তুমি পরো। শাড়ি কিনে টাকা নষ্ট করে কি করবা? শাড়ি তো নষ্ট হওয়ার জিনিস না, সুন্দর করে পরবা। যার কারণে আমার শাড়ি একদমই কেনা হয় না। এই শাড়িটা আমার ভাসুর আমার জন্মদিনে দিয়েছিল, আমার খুবই পছন্দের একটা শাড়ি। আর কালারটাও আমার কিন্তু অনেক পছন্দের। আমি মেয়েটা কিন্তু অনেক বেশি হিসাবি, অপচয় জিনিসটা আমার একদমই পছন্দ না। বাইরে পরা শাড়িগুলো এমন 2-1 বার পরলে সেই শাড়িগুলো আর পরা হয় না, তাই টাকা দিয়ে কিনে 2-1 বার পরে অপচয় করার কি দরকার? যার কারণে আর নিজের জন্য আলাদা করে কোনো শাড়ি কিনি না। আমরা পরিবারের সবাই কোথায় গেলে কিন্তু এইভাবে মিলেমিশে একে অপরের জিনিস পরি। আমার হাতে এই গোলাপি শাড়িটা আমার যা আমাকে আমার জন্মদিনে দিয়েছিল। আমার যা ভাসুর তারা কিন্তু প্রতি বছরে আমার জন্মদিনে একটা করে শাড়ি আমাকে উপহার দিয়েই থাকে। আমার হাতের এই সাদা শাড়িটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মু শাড়িগুলো আমার 2 বোন বেশিরভাগই সব শাড়ি নিয়ে গেছে, আমার কাছে নাই বললেই চলে। বোনের আগে আগে বিয়ে হয়েছে, তাই ওরা কিন্তু আম্মু সব শাড়ি নিয়ে চলে গেছে। আর একটুও মনে হচ্ছে না জায়গা আছে শাড়ি রাখা। এই ব্যাগের মধ্যে ছিল আমার সব শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ। কোথাও গেলে জামা কাপড় পাওয়া যায় না, আর জামা কাপড় গুছিয়ে রাখতে গেলে জায়গা হয় না। এই সমস্যার সমাধান কিভাবে যে বের করবো বুঝতে পারছি না। সাজগোজের মধ্যে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আমার নাকফুল, যেটা আমার খুবই খুবই পছন্দ। একটু উল্টা পাল্টা করে চেঞ্জ করে করে নাকফুল পরতে আমার অনেক বেশি ভালো লাগে। এইখানে আপনাদের ভাইয়াকে বলছিলাম, দেখো পুরো আলমারি ভর্তি আমাদের মামের কাপড়, আর তোমার দেখো এক কোনাতে কাপড় আছে। ব্যাগের ভিতরে কিন্তু আমার বড় বড় কিছু ড্রেস আছে, যেগুলো আমার কবে পরবো না পরবো কোনো ঠিক নাই, যার কারণে ওইগুলো ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখি। আলমারির ভিতরে রাখলে অনেক বেশি এলোমেলো লাগে, বড় বড় জামা যেহেতু। আপনাদের ভাইয়া বলছিল তোমাদের মামের জামা কাপড় এত, আবার কোথাও গেলে শুধু বলো জামা নাই জামা নাই। এই নিয়ে আপনাদের ভাইয়ের সাথে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলমারি গোছানো শেষ। কেমন হয়েছে আমার আলমারি গোছানো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।